এর আর্থিক অবস্থা দেখাতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় আমার রব আমাকে সৃষ্টি করেছেন তার সেজদা করার জন্য। আর আমরা তো গুনাহগার পাপী বান্দা, আমরা তো আর প্রতিদিন ওইভাবে আল্লাহর কাছে কিছু চাইতেও পারি না। আমাদের হাজারো অন্যায় হয়, গুনাহ হয়, অনেক কিছু পরেও আমরা আল্লাহকে স্মরণ করি, শুকরিয়া আদায় করি আর তওবা করি। প্রতিদিন শেষে রাতে শোয়ার আগে হলেও তওবা করে নেবেন। এতে আপনার মন যেমন পবিত্র হয়ে যাবে, আল্লাহ আপনাকেও পবিত্র করে দেবে। আর আল্লাহর কাছে বিগত দিনের গুনাহগুলো থেকে মাপ চাই নেবেন, যাতে ভবিষ্যতে আপনি ওই গুনাহগুলো আর করতে না হয়। সেই জন্য আল্লাহর কাছে ধৈর্য চাইবেন, আল্লাহর সাহায্য কামনা করবেন। ইনশাল্লাহ আল্লাহ দেখবেন আপনার হৃদয়ের সকল পাপ মোচন করে দেবে। আপনাকে এমনভাবে সরলভাবে আপনার হৃদয়টাকে এমনভাবে আল্লাহ পবিত্র করে দিবে যে কোমল হৃদয় হয়ে যাবে। একটা শিশু জন্মালে যে ইয়া নিয়ে জন্মায়, আপনারও সেম ওইটাই হয়ে যাবে। কারণ মহান রব তো সব কিছুর ঊর্ধ্বে। তো সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন আর মাপ চেয়ে নেবেন, একে অপরের পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকব, আপনারাও আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যাতে এগিয়ে যেতে পারি, আমি যাতে সাফল্য পাই। আর দোয়া করি আপনারাও সাফল্য পান এবং সফলতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ান। আর আমি তো কি বলবো, আমি তো ওইভাবে ভাইরাল না যে আমি সফলতা আজকে পেয়ে যাব। তবে ইনশাল্লাহ একটু একটু করে অর্জন করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ একদিন সাকসেস করবে। আর আমার ভিডিওটা ফেসবুকেও দেওয়া থাকবে, ইউটিউবেও দেওয়া থাকবে। ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং মিলিয়ন ভিউয়ার্স পর্যন্ত নিয়ে যাবেন। দেখি আমাদের ভাই বোনরা পারে কি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।